নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের ফেলুদার গোয়েন্দাগিরির গল্প শোনাব। রাজেন বাবুকে রোজ বিকালে মেলে আসতে দেখি। মাথার চুল সব পাকা, গায়ের রং ফর্সা, মুখের ভাব হাসি খুশি। পুরানো নেপালি আর তিব্বতী জিনিস টিনিস যে দোকানে পাওয়া যায় সেখানে কিছুক্ষণ কাটিয়ে বাইরে এসে বেঞ্চিতে আধ ঘন্টার মতো বসে সন্ধ্যা হব হব হলেই জলাপাহাড়ের বাড়ি ফিরে যান। আমি আবার একদিন ওর পেছন পেছন গিয়ে ওর বাড়িটাও দেখে এসেছি। গেটের কাছাকাছি যখন পৌঁছেছি হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, কে হে, তুমি পেছু নিচ্ছ? আমি বললাম, আমার নাম তপেশ রঞ্জন, তবে এই নাও লজেন্স। বলেই পকেট থেকে সত্যিই একটা লেমন ড্রপ বার করে আমায় দিলেন আর দিয়ে বললেন, একদিন সকাল সকাল এসো আমার বাড়িতে, অনেক মুখোশ আছে, দেখাবো। সেই রাজেন বাবুর যে এমন বিপদ ঘটতে পারে তা কেউ বিশ্বাস করবে? ফেলুদাকে কথাটা বলতেই সে খ্যাঁক করে উঠল, পাকামো করিস নেই। কার কিভাবে বিপদ ঘটবে না ঘটবে সেটা কি মানুষকে দেখলে বোঝা যায়? আমি দস্তর মতো রেগে গেলাম। বারে, রাজেন বাবু যে ভালো লোক সেটা বুঝি দেখলে বোঝা যায় না? তুমি তো তাকে দেখোইনি, দার্জিলিং এ এসে অবধি তো তুমি বাড়ি থেকে বেরোয়নি। রাজেন বাবু নেপালি, বস্তিতে গিয়ে গরিবদের কত সেবা করেছেন জানো? আচ্ছা, বেশ বেশ, এখন বিপদটা কি তাই শুনি। আবার তুই কচি খোকা, যে বিপদের কথা তুই জানলি কি করে? কচি খোকা অবশ্যই আমি মোটেও না, কারণ আমার বয়স 13.5 বছর। ফেলুদার বয়স আমার ঠিক ডবল। সত্যি বলতে কি, ব্যাপারটা আমার জানার কথা নয়। মেলে বেঞ্চিতে বসেছিলাম, আজ রবিবার, ব্যান্ড বাজাবে, তাই শুনবো বলে। আমার পাশে বসেছিল তিনকড়ি বাবু, যিনি রাজেন বাবুর ঘর ভাড়া নিয়ে দার্জিলিং এর গরমে ছুটি কাটাতে এসেছেন। তিনকড়ি বাবু আনন্দবাজার পড়ছিলেন আর আমি কোনো রকমে উঁকি ঝুঁকি মেরে ফুটবলের খবরটা দেখার চেষ্টা করছিলাম। এমন সময় হাঁপাতে হাঁপাতে ফ্যাকাশে মুখ করে রাজেন বাবু এসে ধপ করে তিনকড়ি বাবুর পাশে বসে গায়ের চাদরটা দিয়ে কপালের ঘাম মুছতে লাগলেন। তিনকড়ি বাবু কাগজ বন্ধ করে বললেন, কি হলো কি হলো, চড়াই উঠে এলেন নাকি? রাজেন বাবু গলা নামিয়ে বললেন, আরে না মশাই, এক ইনক্রেডিবল ব্যাপার। ইনক্রেডিবল ব্যাপার কথাটা আমার জানা ছিল, ফেলুদা ওটা প্রায় ব্যবহার করেন, ওর মানে অবিশ্বাস্য। তিনকড়ি বাবু বললেন, কি ব্যাপার? এই দেখুন না। রাজেন বাবু পকেট থেকে একটা ভাঁজ করা নীল কাগজ বার করে তিনকড়ি বাবুর হাতে দিলেন। বুঝতে পারলাম সেটা একটা চিঠি। আমি অবশ্য চিঠিটা পড়িনি বা পড়ার চেষ্টাও করিনি, বরঞ্চ আমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে গুনগুন করে গান গেয়ে এমন ভাব দেখাচ্ছিলাম যেন বুড়োদের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু চিঠিটা না পড়লেও তিনকড়ি বাবুর কথা আমি শুনতে পেয়েছিলাম। সত্যিই ইনক্রেডিবল, আপনার উপর কার এমন আক্রোশ থাকতে পারে যে আপনাকে এইভাবে শাসিয়ে চিঠি লিখবে? রাজেন বাবু বললেন, তাই তো ভাবছি। সত্যি বলতে কি, কোনোদিনও কারোর অনিষ্ট করেছি বলে মনে পড়ে না। তিনকড়ি বাবু এবার রাজেন বাবুর দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন, হাটের মাঝখানে এই সব ডিসকাস না করাই ভালো, বাড়ি চলুন। দুই বুড়ো উঠে পড়লেন।